Hello from out there. Welcome back to my channel Partly Bohemian and welcome to new episode of Machine and Me. আর আজকে আবার বাজাজ পালসার সিরিজ একটা বাইকের উপর ডিটেলসে ওয়ার্কআউটটা করব এবং এই কন্টেন্টের মাধ্যমে জানবো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বাইক, নতুন ফিচার্স কি, স্পেসিফিকেশন কি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেস্ট অফ দ্য কম্পিটিশন এই গাড়িটা কোন জায়গায় দাঁড়িয়ে। সো আজকে কথা বলবো বাজাজ পালসার 125 সিঙ্গেল সিট ভেরিয়েন্টটা সম্পর্কে। এবং 2024 এ এসে এই আধুনিক সময়ের সাথে মানিয়ে চলার জন্য এই বাইকটাও একটা বেশ গুরুত্বপূর্ণ আপগ্রেড পেয়ে গেছে। সেটা কি, সেটাও এই কন্টেন্টে ডিসকাস করব। তো ফার্স্টে ডাইমেনশন নিয়ে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। যেমন এই বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 165 মিলিমিটার, হুইল বেস 1320 মিলিমিটারের, এর যে কার্ভ ওয়েট সেটা হচ্ছে 140 কেজি। তো এই গেল ডাইমেনশন রিলেটেড ইনফরমেশন। সো ফ্রন্টে যদি দেখেন সেম ফ্ললেস ডিজাইনটাও পেয়ে যাবেন। এটাকে কাইন্ড অফ ক্লাসিক লুকস বলতেও পারেন। সে কবে থেকে বাজাজ পালসারকে দেখছি, তারপরেও এই বাইকটার মধ্যে ছোট ছোট আপগ্রেড গুলো এসে বাইকটাকে কিন্তু সময়ের সঙ্গে কেমন যায়নি খাপ খাইয়ে নিতে সাহায্য করেছে। সেম উলফ আই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন, হ্যালোজেন হেডলাইট পেয়ে যাবেন, অ্যান্ড বিট বড় টার্নিং ইন্ডিকেটরটাও পেয়ে যাবেন এবং এটাও হ্যালোজেন বাল্বের। আর এর হেডলাইটের লুকসটা নিয়ে তো কোনো কথা হবে না, সেম সেম একটা আকর্ষণ এখনো আপনি এই বাইকটার ডিজাইন থেকে পেয়ে যাবেন। ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, এখানে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে 80/100 সেকশনের 17 ইঞ্চের টিউবলেস টায়ারটাও আপনি পেয়ে যাবেন। এবং বাইকটা যদি সাইড থেকে দেখেন তাহলে এই বাইকটার যে গ্রাফিক্স এর মধ্যে যে আপগ্রেডেশন এসছে সেটা আপনি ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবেন। কার্বন ফাইবার চলে এসছে, বিট রেডেড টাচ চলে এসছে, এই রেডেড টাচটা আপনি রিমটাতেও দেখতে পেয়ে যাবেন। এবং এই বাইকটার ইঞ্জিনের নিচের পোর্শনটাতে একটা ইঞ্জিন গার্ড রয়েছে যার জন্য দেখতে বেশ স্পোর্টি লাগছে। এখানে আপনি ফুয়েল ট্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন সেই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু বেশ বড় সাইজের একটা ফুয়েল ট্যাঙ্ক। 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, যেটা এই মুহূর্তে যে সমস্ত 125 সিসি বাইকগুলো মার্কেটে রয়েছে তাদের থেকে কিন্তু বেশি। পালসারের হোয়াইট ইস ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। এটা সিঙ্গেল সিট ভেরিয়েন্ট, তো একটা সিঙ্গেল সিট পেয়ে যাবেন যেটা বেশ বড়। এবং এই সিটটা বড় হওয়ার জন্য এটা ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলি পারপাসে আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। এবং এই সিটটা বেশ কমফোর্টেবলও, এর প্যাডিংটা বেশ সুন্দর। তার সঙ্গে এখানে একটা টেক্সচার পেয়ে যাবেন যেটা অ্যান্টি স্লিপ প্রপার্টিজ এর মতো কাজ করে। তো ওভারঅল দেখতে গেলে গাড়িটার সিটটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন, কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। বেশ সুন্দর, ফ্যামিলিকে নিয়ে আপনি মুভ করতে যান একটা 125 সিসির স্প্লিট সিটগুলোর বাইরে, দেন এই সিটটা কিন্তু বেশ হেল্পফুল হবে। তার সঙ্গে 125 এর ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন। সিম্পল দেখতে একটা মাফলার পেয়ে যাচ্ছেন কিন্তু এর সাউন্ডটা বেশ সুন্দর। এবং এর রেয়ারে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে টুইন গ্যাস শক অ্যাবজর্বার পেয়ে যাচ্ছেন, 130 মিলিমিটার ড্রাম ব্রেক পেয়ে যাবেন, এখানে ডিস্ক আপনি পাবেন না। এবং রেয়ারে 100/90 সেকশনের 17 ইঞ্চের টায়ারটা পেয়ে যাবেন। এই গাড়িটার ব্রেকিং এর ক্ষেত্রে যেটা বলা যেতে পারে এখানে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমটা আপনি পেয়ে যাবেন। আর রেয়ারে চলে এলে এই গ্র্যাব রেলটা একটু আলাদা, স্প্লিট সিটের গ্র্যাব রেলটা অন্যরকম। এই গ্র্যাব রেলটা বেশ প্র্যাকটিক্যাল এবং এটাকে ইউজ করাটাও বেশ সুবিধাজনক। তার সঙ্গে সেই বিখ্যাত টুইন স্ট্রিপ ডিজাইনের টেল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, আগেন বেশ বড় সাইজের হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন, টায়ার হাগার পেয়ে যাচ্ছেন রেয়ারে। এবং রেয়ারে টায়ারের রিমটা তো রেড কালারের ইনসার্ট রয়েছে, সারি গার্ড রয়েছে, তার সঙ্গে এখানে আপনি চেন কভারটাও পেয়ে যাচ্ছেন। তার মানে চেনের মেনটেন্যান্সের ব্যাপারে আপনাকে অতটা ওরিড হতে হবে না। এই জায়গাতে যদি আপনি আসেন তাহলে এইখানে আপনি একটা ফেক এয়ার ভেন্টস পেয়ে যাচ্ছেন এবং কার্বন ফাইবার ফিনিশটার জন্য ওভারঅল গাড়িটার যে অ্যাপিল লুক সেটা আগের থেকে নিঃসন্দেহে এনহ্যান্স হয়েছে। তো এটা গেল ওভারঅল এই গাড়িটার ডিজাইনটা। এই 2024 এসেও এই গাড়িটার ডিজাইন আপনাদের কেমন লাগে এবং এই ছোট ছোট আপগ্রেডেশনের জন্য গাড়িটা কি আগের থেকে বেটার দেখতে লাগছে, কি মনে হচ্ছে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে এর সুইচ গিয়ার গুলো সম্পর্কে কথা, এবং আধুনিক হওয়ার ফলে যে কি কি এক্সট্রা জিনিস আমি এই গাড়িটার মধ্যে পাবো সেই জিনিসগুলো সম্পর্কে কথা। তো এখানে E20 কম্পারেবল গাড়িটা, এখানে ব্র্যান্ডিংটা রয়েছে অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার। তো তার সঙ্গে এখানে আপনি সুইচ গিয়ার গুলো পেয়ে যাবেন, সিম্পল সুইচ গিয়ার,
বাকি পালসার রেঞ্জে যেরকম পান সেই টাইপেরই। এখানে আপনি ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, ইগনিশনের জন্য পেয়ে যাচ্ছেন। এদিকটাতে চলে এলে আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, এটা মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য। তার মানে আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এরপর। টার্নিং ইন্ডিকেটর, হর্ন, অ্যান্ড এখানে যেটা পাবেন স্প্লিট হ্যান্ডেল বার পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে এর সব থেকে বড় চেঞ্জটা দেখতে পেয়ে যাবেন, এটা এখন ফুল ডিজিটাল ডিসপ্লে সমেত আসছে। যদিও ডিসপ্লেটা কেমন, বাজাজের অনেক কটা মডেলে এই ডিসপ্লেটা দেখতে পাবেন, তাও ডিজিটাল ডিসপ্লে বর্তমান দিনে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখান থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো পাবেন সেগুলো কিন্তু বেশ সুন্দর। একটা রাইড করার সময় যে ইনফরমেশনগুলো বেসিক্যালি আমাদের লেগে থাকে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি টাইমটা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি এখানে ফুয়েল গেজটা পেয়ে যাচ্ছেন, স্পিডোমিটার পেয়ে যাবেন, আরপিএম মিটারটা পেয়ে যাচ্ছেন, ওডোমিটার পেয়ে যাচ্ছেন। তো আমি যদি এই সুইচটাকে ইউজ করি, দেন আপনি এখানে ইনস্টান্টানিয়াস ফুয়েল এফিসিয়েন্সিটা পেয়ে যাবেন, ডিস্টেন্স টু এমটিটা পেয়ে যাচ্ছেন, এখানে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি পেয়ে যাবেন, ট্রিপ এ ট্রিপ বির মতো জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, এবং ব্লুটুথ কানেক্টিভিটি এখানে রয়েছে। থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি আপনি এখানে কল, এসএমএস, অ্যালার্টগুলো কিন্তু পেয়ে যাবেন। টার্ন বাই টার্ন নেভিগেশনটা কিন্তু এই মডেলটাতে আপনি পাচ্ছেন না। তো এই গেল সব থেকে বড় আপগ্রেড যেটা এই গাড়িটা পেয়ে গেছে বর্তমান দিনে এসে। আর এখানে আপনি যেটা পাবেন এর ইউএসবি চার্জিং পোর্টটা। সুতরাং বাইক চালাতে চালাতে মোবাইল টোবাইল চার্জ দিতে গেলে আপনাকে ভরিড হতে হবে না। তো এই গেল মেজর জিনিসগুলোর কথা। এরপর যেটা বলতে হবে সেটা হচ্ছে এর ইঞ্জিন। তো সেম এখানে 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক ডিটিএসআই 124.4 সিসির ইঞ্জিনটা পেয়ে যাবেন। 11.8 পিএস ম্যাক্স পাওয়ার পাবেন 8500 আরপিএম এ, এবং 6500 আরপিএম এ 10.8 নিউটন টর্কটাও পেয়ে যাবেন। এবং এত কিছু পাবেন, তার জন্য আপনাকে পেড করতে হবে বর্ধমানে এই মুহূর্তে। এক্সশোরুম প্রাইসের কথা আমি বলছি, অনলি 92,602 রুপিস। দামের দিকটা যদি খেয়াল করেন, তো মার্কেটে এই মুহূর্তে যতটা 125 সিসির বাইক রয়েছে, তার মধ্যে কিন্তু এই বাইকটা বেশ কম দাম যুক্ত। তো এরপর বলবো আসল জিনিসটা, রেস্ট অফ দ্য কম্পিটিশন এই বাইকটা কোথায় দাঁড়িয়ে। তো এই মুহূর্তে এই বাইকটা যদি মানে কম্পিটিটরের কথা যদি বলি, একটা ওর দি কম্পিটিশনের কথা যদি আমি বলি, তাহলে এসপি 125 পাবো, যেটা 125 সিসি বাইকের মার্কেটটাকে লিড করছে। তার সঙ্গে রেডার 125 পাবো, সিঙ্গেল সিট ভেরিয়েন্টটাকে আমি এখানে নেবো। আর এক্সট্রিম 125 আরটা নেবো, যদিও রেডার এক্সট্রিম 125 আর একটু স্পোর্টি সাইডের দিকে। এবং এই বাইকগুলোর রেসপেক্টে যদি আমি বলি, তাহলে বাজাজের N125 বেটার কম্পিটিশন দেবে। তাও 125 সিসি ক্যাটাগরিটাকে যদি মার্কেটে রেখে আমি ডিসকাস করি, দেন যেটা বলতে পারি এই বাইকটার ওয়েট সব থেকে বেশি, এর যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি সব থেকে বেশি। আহ, এর কাছাকাছি ফুয়েল ট্যাঙ্ক যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে SP125, সেখানে আপনি 11.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, এখানে পাচ্ছেন 11.5 লিটার। এবং এর পাওয়ারটা কিন্তু বেশ ভালো, এতদিন হয়ে গেছে কিন্তু তারপরেও এই সবকটা বাইকের মধ্যে পাওয়ারের দিক থেকে সব থেকে বেশি পাওয়ার প্রডিউস করে কিন্তু এই বাইকটাই 11.8 পিএস। আপনি কাছাকাছি গেলে আপনি এক্সট্রিম 125 আর 11.4 পিএস এর ম্যাক্স পাওয়ার দেখতে পাবেন। টর্কের দিক থেকে এটা থার্ড নাম্বারে আসবে, সব থেকে বেশি টর্ক প্রডিউস করে রেডার, দেন আসবে SP125, দেন এই বাইকটা। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে বলতে গেলে SP125 এতে কিন্তু এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 5 মিলিমিটারের মতো বেশি। আর দামের কথা বলতে গেলে আহ, তো আমি যেটা বললাম, এর দাম পড়ছে 92,602 রুপিস এক্সশোরুম প্রাইস বর্ধমান। আর SP125 এর দামটা কিন্তু 92,000 এর কাছাকাছি পড়ছে। তো এই ছিল কম্পিটিশনের ব্যাপারে কথা। তো এই গাড়িটা থেকে আপনি কি কি পাবেন, এই গাড়িটা থেকে একটা বিগ বাইক ফিল আপনি পাবেন। এই বাইকটার সিঙ্গেল সিট ইউনিটটা যদি আপনি নেন, তাহলে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড জার্নিগুলোর ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এসপি থেকে বেটার পাবেন, এবং তার সঙ্গে একটা সুন্দর ওভারঅল ওনারশিপের এক্সপিরিয়েন্সও আপনি পাবেন। তবে ওয়েটটা এটার একটু বেশি যায়। এবার লুকস ওয়াইজ প্রেফারেন্স সম্পূর্ণ আপনার, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে যদি আমি প্রাইসের রেসপেক্টে বিচার করে দেখি, দেন এই বাইকটা যা যা অফার করছে যে প্রাইসে, সেই রেসপেক্টে কিন্তু এই বাইকটাকে আপনি কনসিডার করতেই পারেন। তো এই ছিল বাজাজ পালসার 125 সিঙ্গেল সিট ডিজিটাল ডিসপ্লে সম্পর্কে কিছু ইনফরমেশন। যদি কন্টেন্টটা আপনাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।